বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে দেখো এখন তো একটাই জিনিস খাই, সেটা হচ্ছে কিশমিশ ভেজানো জল। তো আগেই কিশমিশ ভেজানো জলটা খেয়ে তারপর ঘরের সমস্ত কাজ শুরু করে দিই। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে একটু ব্যায়াম করে চলে এসেছি রান্নাঘরে। আর দেখেছো তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর পাই। তার কারণ হচ্ছে রাতে কিন্তু আমি রান্নাঘর আর এঁটো বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে পরিপাটি করে তবেই কিন্তু শুতে যাই। কারণ হচ্ছে রাতে না এই যে এঁটো বাসনপত্র বা গ্যাসটাকে অপরিষ্কার করে রেখে ঘুমোতে যাওয়া, এটা কিন্তু একদমই উচিত নয়। কি জানো তো, রান্নাঘর হচ্ছে আমাদের মা অন্নপূর্ণা দেবীর বাসস্থান। তো এই স্থানটাকে কিন্তু আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত। আর এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠে কিশমিশ ভেজানো জলটা খাওয়ার পর মোটামুটি অনেকই কাজ থাকে, যেমন ওই বাসি জলগুলো ফেলে দিয়ে ভালো করে বোতলে আবার জলগুলো ভরা, তো টুকটাক এদিক ওদিক অনেক কাজ থাকে জানো তো। তো সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আমার আর মায়ের জন্য গরম গরম 2 কাপ চা। তো মা তো লিকার চা খায়, তো মাকে দিয়ে দিয়েছিলাম মায়ের চা, আর এখন খেয়ে নিচ্ছি আমি আমার চাটা। আর এই যে বেকারি বিস্কিটটা দেখছো, এটা দিয়ে কিন্তু চা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো জানো তো এখন না আমি ওই মেরি বিস্কিট খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছি। তো এখন যেদিন থেকে এই বিস্কিটটা খেয়ে আর কি আমার মুখে স্বাদ লেগে গেছে, তো সেদিন থেকে এই বিস্কিটটা দিয়ে আমি চা খাই। বিশেষত যখন এই চায়ের মধ্যে ডিপ করে খাই সকালে, তখন কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এদিকে গরম গরম চা খেয়ে এনার্জি একদম কাজের জন্য ডাবল করে নিয়ে কোমর বেঁধে লেগে পড়বো সংসারের সমস্ত কাজ একের পর এক সেরে নিতে। তো সকালে ঘুম থেকে উঠে জানো তো এক প্রস্ত কিন্তু কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে বাইরের সমস্ত বাসি আর কি যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে চারিদিকটা জল টল দিয়ে ধুয়ে দিয়ে মেন গেটে জল দিয়েছি। এদিকে সিঁড়ির তলাটায় যে দরজাটা আছে যেটা দিয়ে আর কি বেরোনো হয়, তো সেই দরজাটাও ভালোভাবে জল টল দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো এই সমস্ত কাজগুলো জানো তো আগে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরই। তো এগুলো কমপ্লিট করে নিয়ে বাসি কাপড়টা কেচে নিয়ে তারপর কিন্তু ঘরের সমস্ত কাজে এক এক করে হাত দিই। তো তোমাদের সাথে মাঝে মধ্যেই আমি কিন্তু অনেক কিছু শেয়ার করি, যেমন ধরো কোনো বিশেষ টিপস বলো, তো এইগুলোই আর কি। তো আজও তোমাদের সাথে বেশ কিছু টিপস বলো বা বাস্তু শাস্ত্র নিয়ে কিছু কথা বলো, তো সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে আমরা না প্রতিদিনের কাজকর্মের মধ্যে না কিছু কিছু ভুল করে থাকি। তো সেগুলো থেকেই কিন্তু আমাদের সংসারে একটা সময় আস্তে আস্তে চরম দারিদ্রতা প্রবেশ করতে থাকে। তো আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা কিন্তু কিছু অভ্যাস আমাদের বদলানোর কথা বলে থাকতেন বা পরামর্শ দিতেন যে এই জিনিসগুলো করা ভালো নয়, এতে জীবনের সুখ সমৃদ্ধ থাকে না, নষ্ট হয়ে যায়। কি জানো তো, বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু ভুল অভ্যাস আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জির আমন্ত্রণ জানায়। আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যেটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আস্তে আস্তে, আর সংসারে প্রবেশ করতে থাকে চরম দারিদ্রতা ধীরে ধীরে। প্রথমত হচ্ছে বিছানা কোনো সময় কিন্তু নোংরা রাখা উচিত নয় বা ছেঁড়া ফাটা চাদর পেতে রাখা উচিত নয়, কারণ বিছানা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর তাই এটাকে পরিচ্ছন্ন রাখাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলতো, আমাদের সারাদিনের যে ক্লান্তি এটা কিন্তু শেষ হয় আমাদের এই বিছানাতেই, আর আমরা নতুন করে একটা এনার্জি পাই পরের দিনের জন্য, যেটা কিন্তু এই বিছানা থেকেই পাই, যেটা একটা সুন্দর শান্ত ঘুমের পর, একটা মানসিক শান্তির ঘুমের পর কিন্তু আমরা একটা এনার্জিফুল মর্নিং পাই বা সকাল পাই, যেটা থেকে আমরা মানে সেই দিনটা শুরু করি। সুতরাং বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখাই উচিত। ছেঁড়া চাদর হতেই পারে, সেটা যেন পরিচ্ছন্ন হয় বা সেই ছেঁড়া যতটুকু ছেঁড়া অংশ থাকে সেটাকে যেন ভালোভাবে সেলাই করে জুড়ে নিয়ে তবেই পাতা হয়। তো এটাই হচ্ছে ব্যাপার জানো তো, যেখান থেকে আমরা দিনটা শুরু করি আমাদের ক্লান্তিটা ফেলে রেখে, তো সেই জায়গাটাকে যেন খুব ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয় প্রতিদিন। আর এদিকে দেখো ঘরদোরগুলো মানে
পরিষ্কার করে নিই, মানে বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে একদম চলে গিয়েছিলাম ওপরের ঘরে। তো ওপরের ঘরটা ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে চলে এসেছি নিচে। আর দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি আমার এই যে সামনের মেন দরজাটা। আর এই মেন দরজাটাই হচ্ছে আসল, কারণ এই মেন দরজাই হচ্ছে আমাদের বাড়ির মুখ। আমাদের প্রত্যেকের বাড়ির বা ঘরের মুখ হচ্ছে এই প্রধান দরজা বা মেন দরজা। বাস্তুশাস্ত্র মতে প্রধান দরজার যে খোলার দিক অংশ থাকে সেটা যেন ঘরের ভিতরে থাকে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেন দরজাটা ভিতরের দিক করে খোলে। আর এই ঘরের দরজার আশেপাশে বা ঘরের দরজায় কোনো জায়গায় যেন ঝুল বা ধুলো না থাকে, কারণ এই প্রধান দরজা দিয়েই কিন্তু শ্রী মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন। তাই আমাদের সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে এই প্রধান দরজা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে না কোথাও একটু ধুলো জমে থাকে, যাতে না কোথাও ঝুল পড়ে থাকে। তো সেইটা আমাদের জানো তো মানে প্রতিদিনের জন্য একটু করে খেয়াল করে আর প্রতিদিন একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর প্রধান দরজার সামনে কিন্তু জুতো খুলে রাখা বা জুতো রাখা একদমই কিন্তু উচিত নয়। জুতো রাখলে কি হয় জানো তো, নেতিবাচক যে শক্তি সেটাকে আমাদের আমন্ত্রণ জানানো হয় ঘরের ভিতরে। সন্ধ্যার সময় সব সময় প্রধান দরজার সামনে আলো জ্বালিয়ে রাখা উচিত। সব সময় প্রধান দরজার মুখ যেন জলজল করে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, তবেই কিন্তু আমাদের সংসারেও আয় উন্নতি অনেকটা করে বাড়তে থাকবে প্রতিদিন। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোর ঝাড় দেওয়াটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপর ঘরদোরগুলো বেশ ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। কি বলতো, এই যে সকালে ঘরের ভিতরের বাসি কাজ, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মনের মধ্যে একটা অশান্ত ভাব থাকে, কতক্ষণে আমি বাসি এই সমস্ত কিছু ধুয়ে মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করতে পারবো। আর এদিকে দেখো আজকে বারটা হচ্ছে বুধবার, আর আজকে বুধবার মনের সমস্ত পড়ার ছুটি, মানে বিকালেও ছুটি আর সকালের দিকটাও ছুটি। তো সেই কারণে মেয়ে এখন বায়না করেছে যে আমি ওই রুটি খাবো না, মুড়ি খাবো না। তোর বাপির জানো তো ডিউটিটাও চেঞ্জ হয়েছে, তো ওই বাপির ডিউটিটা অন্যরকম থাকলেই কিন্তু আমাদের ওই জলখাবারটায় ওই রুটি নয়, ছাতু নয়, মুড়ি এইসবই খাওয়া হয়। আর ওর বাপির যখন ডিউটিটা একটু চেঞ্জ হয়ে যায় তখন ওর বাপিকে তো আমি টিফিন দিয়ে দিই, ছাতু মুড়ি এই সমস্ত কিছু দিয়ে দিই। আর আমরা যখন বাড়ি থাকি তখন একটু ওই চাউমিন বলো, মানে একটু ভ্যারাইটি ধরনের টিফিন করে করে খাওয়া হয়। তো আজকে প্রথম শুরু হলো, তো এবার মেয়ে বলছে আজকে পাস্তা খাবো। তো নিজে নিজেই দেখছি পেঁয়াজ টিয়াজ কেটে আর পাস্তাই দেখো পাস্তা খাবে বলে বায়না করছিল। তো পাস্তাটা আমি সিদ্ধ করে দিয়েছি, আর ওর পাশে পাশেই আছি জানো তো, ভয় লাগে আসলে, একদমই তো আর কি কিছু কোনোদিনও করেনি, এই প্রথম প্রথম আগ্রহের বশে করতে যাচ্ছে সমস্ত কিছু, তাই ওই যে ভয় লাগে, ছাড়তেও পারি না একা। তো সেই কারণে আবার শিখতেও তো হবে একটু একটু করে সমস্ত কিছু। তো দেখো না আজকে নিজে নিজেই পাস্তা বানিয়েছে, তো আমি একটু মাঝে মধ্যে হেল্প করেছি, আর লাস্টের দিকটা ভালো করে নেড়ে আমি নামিয়ে নিলাম আর কি। তো এই হচ্ছে মনের স্পেশাল পাস্তা, আর এই ছিল আজকের আমাদের জলখাবার বা টিফিন বলো যাই বলো। তো এটাই ছিল আজকে। আর এদিকে তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে আমরা স্নানের পর অনেক সময় বাথরুমের দরজা বলো বা বাথরুমের কাজ করার পর বাথরুমের দরজা সেটাকে হাট করে খুলে রাখি। তো বাস্তুশাস্ত্র মতে কিন্তু এটাও কিন্তু একটা খুব খারাপ অভ্যাস। স্নান হয়ে যাওয়ার পর বা কোনো কাজ হয়ে যাওয়ার পর বাথরুমের দরজা সব সময়ের জন্য বন্ধ রাখা উচিত। সব সময়ের জন্য বাথরুমের দরজা বন্ধ করে তবেই আর কি অন্য কাজ করা উচিত। এই বাথরুমের মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু বজ্র জিনিস আমরা ত্যাগ করি, তো এর মধ্যে কিন্তু এটার একটা সায়েন্টিফিক কারণও আছে, যার জন্য সবসময় বাথরুমের দরজা বন্ধ রাখতে হয়। আর বাথরুমের দরজা বন্ধ না থাকলে কিন্তু তার থেকেও একটা নেগেটিভিটি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে। তো সেই কারণে সবসময় বাথরুম ব্যবহার হয়ে গেলে দরজাটা বন্ধ করে রাখতে হয়। তো এদিকে দেখো স্নান টান সারা হয়ে গিয়েছিল, আর তারপর করে নিচ্ছি আমার যে ছোট্ট স্কিন কেয়ার। তো কিছুই নয়, সানস্ক্রিন একটু ইউজ করে নিই, তারপর একটু সিঁদুর পরে নিই, ব্যাস, আর চুলটা ভালো করে একটু আঁচড়িয়ে নিই, ব্যাস এই ছোট্টখাট্ট একটু স্কিন কেয়ার। তারপরেই লেগে পড়ি আবার দ্বিতীয় ধাপ কাজে। তো আমাদের সংসারের না প্রচুর কাজ জানো তো, প্রচুর কাজ ধাপে ধাপে চলতেই থাকে সারাদিন ধরে, যেটা আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে এই কথাটা বলতে থাকি। আর এদিকে 2-3 ধাপ কাজ এগিয়ে গেছে, এবার হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি করে নেওয়ার পালা। তো তার আগে করে নেব পুজো। আর দেখো মাকে সাজিয়েছি ফুল দিয়ে, কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পর। বিশেষ করো ঠাকুরের সামনে থেকে না উঠতেই ইচ্ছা করে না, মনে হয় ওখানে বসেই থাকি। কিন্তু কি করব, অনেকক্ষণ বসে থাকলেও তো হবে না,
এদিকে রান্না আছে, আরও সমস্ত কাজকর্ম আছে। আর এদিকে দেখো সাজিয়েছি, অসাধারণ লাগছে, অসাধারণ। আর জানো তো ঠাকুর ঘরও কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুলো মুক্ত রাখা উচিত, কারণ ঠাকুর ঘরে শ্রী শ্রী মা লক্ষ্মীর বাস। আর ঠাকুর ঘরে শুধু মা লক্ষ্মী কেন, আরও দেবদেবীর ছবি বলো বা আরও দেবদেবী প্রতিষ্ঠিত হয়ে থাকেন আমাদের এই ঠাকুর ঘরে। তো সব থেকে পবিত্র জায়গা হচ্ছে ঠাকুর ঘর। তো এই পবিত্র জায়গাটিকে কিন্তু আমাদের সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঠাকুরকে যে পাত্রে আমরা জল নিবেদন করব, আমরা যে পাত্রের ঘটে করে জল দেব, সেই পাত্রটা যেন সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। মানে একদম যেন ঝকঝক করে সেই পাত্রটা, মানে সেই জিনিসটা যেটাতে করে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করব, যে পাত্র করে আমরা জল নিবেদন করব, সেই পাত্রটা। আর এদিকে দেখো ঠাকুরের পুজো টুজো করে চলে এসেছি নিচে। আর যেগুলো দেখলে কড়াই একটু আগে বড় বড় একদম, তো সেগুলো আর কিছুই না, সেটা হচ্ছে সয়াবিন। তো বর্তি ওই পুরী গিয়েছিল, তো পুরীর ওখানে মনে হয় এত বড় বড় সয়াবিনগুলো পাওয়া যাচ্ছিলো, তো বর্তি কিছুটা কিনেছে নিজের জন্য, আর তার থেকে আবার আমাকেও একটু দিয়েছে, বলেছে তুমি রান্না করে খাবে, দেখবে কেমন হয়। আমাদের এখানে সচরাচর এত বড় বড় তো সয়াবিন দেখতে পাওয়া যায় না, তো সেই কারণে আর কি আগ্রহ করে আজকে এটা রান্নাই করে ফেললাম। ঠিক আছে, এটাই আজকে রান্না হয়ে যাক। তো পরপর মানে কদিন ধরেই আর কি মাছ টাছ এসব সমস্ত কিছু হচ্ছে। তো আজকে মনের বাপিকে মন বলেছিল একটু চিকেন আনতে, তো যাই হোক ওর আসতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে চিকেনটা আর আনেনি, তো সেই কারণে একটুখানি সয়াবিনটাই রান্না করে ফেললাম। তো প্রতিদিনই ওই মাছ টাছ বা মাংস হচ্ছে বলে আজকে আর ওই মাছ মাংসের দিকে গেলাম না, একদম হালকা ফুলকা রান্না। আর কি জানো তো, এখন গরম পড়ে না, কেউ বেশি তরকারিপাতিও খেতে চাইছে না, ওই যা করছে সমস্তটাই আর কি বেশিরভাগটাই আর কি থেকে যাচ্ছে রাতের জন্য, আবার রাতেও অনেক সময় মানে খেতে চাইছে না, তো সেটা আবার ফ্রিজে তুলে রাখছে। তো এই হচ্ছে আর কি। এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছিলাম মনের বাপিকে খেতে। ওর বাপির তো মানে টক দই হলে আর কিছু চাই না, আর এই সিদ্ধ এই উচ্ছে আর আলু, করলার আলু সিদ্ধ, আর ছিল পেঁপে সিদ্ধ। আর লাস্টের দিকে করে নিয়েছিলাম একটু আমের চাটনি। ব্যাস আজকের মতো রান্না মানে দুপুরের রান্না এখানেই কমপ্লিট। তো তারপরে গ্যাসটা চিমনিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কি জানো তো, রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, এটা কিন্তু আমি বারবার বলি, কারণ রান্নাঘরেই শ্রী শ্রী মা অন্নপূর্ণার বাস। তাই রান্নাঘরে বেশি সময় ধরে এঁটো বাসনপত্র ফেলে রাখতে নেই, খাবার পরপরই সেগুলো ধুয়ে ফেলতে হয়। অনেকেই আমরা কি জানো তো অলসতা মানে আর কি কারণে রাতের বেলার দিকে যে বাসনগুলো পড়ে, মানে রাতে খাওয়া দাওয়ার পর যে বাসনপত্র পড়ে সেগুলোকে ফেলে রেখেই ঘুমিয়ে পড়ি, পরের দিনে সকালে আবার ধুয়ে ফেলি। এটা কিন্তু একদম করা উচিত নয়। যখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো তার পরপর কিন্তু এঁটো বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। আর এই বদ অভ্যাস বলো বা কু অভ্যাস বলো, যাই বলো না কেন, এই অভ্যাসের ফলেই কিন্তু আমাদের ঘরের আর কি নেগেটিভিটিকে আমরা আমন্ত্রণ জানাই বা তৈরি হয় ধীরে ধীরে, যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এটা কিন্তু সংসারের দারিদ্রতাকে আরও বাড়িয়ে দেয়। আর এদিকে দেখো রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম লাঞ্চ। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালের দিকে। গাছে সকালে কিন্তু জল দিয়েছি, তার সত্ত্বেও মাটি একদম পুরো শুকিয়ে খটখট করছে, আবার বিকালের দিকে জল দিলাম। তো বিকালে এখন ঘড়ির কাঁটায় হয়তো বাজে 5:30। আর এদিকে মনের বাপি কিছু ডাঁটা পেরেছিল, তো সেগুলোকে গোছ করে তুলে নিচ্ছি। এই ডাঁটাগুলো জানো তো একজন চেয়েছে, তো মনের বাপি ওই জন্য তুলে আর্ধেক কটা নিজের নিয়ে চলে গেছে, আর পারছে না তুলেতে, বললো যে কটা পড়ে আছে তুমি নিয়ে এসো। আর আমার হাতে যে কটা ডাঁটা মোটামুটি দুজনকে দেওয়া যাবে। আর জানো তো আমরা আর একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে আমাদের যে উনান বা গ্যাসের চুলা বলো বা উনান বলো যেটা থাকে, তার উপরে কিন্তু আমরা খালি বাসনপত্র রেখে দিই, অনেক সময় এঁটো বাসনপত্র রেখে দিই, অনেক সময় ভুলে আমরা করে থাকি। এটাও কিন্তু করা উচিত নয়। তো যে অগ্নির সংযোগে আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা অন্ন রান্না করে থাকি, তো সেই অগ্নিকেও কিন্তু আমাদের ভক্তি করা উচিত, কারণ তিনিও কিন্তু আমাদের দেবতাদের মধ্যে একজন। তো সেই কারণে না এঁটো বাসনপত্র গ্যাসের উপর বা খালি গ্যাসের উপর বা
উনানের ওপর রাখা উচিত নয়। আর এদিকে দেখো সন্ধ্যার সময় প্রার্থনা করে চলে এসেছি নিচে, খেয়ে নিয়েছিলাম একটু চিড়ে ভাজা আর গরম গরম দুধ চা। আর তারপর কিছু এডিটের কাজ বাকি ছিল, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। মানে আমাদের সারা সময়ের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়, তাই না? তো রান্নাঘরটা জানো তো আমাদের প্রত্যেকের বাড়ির ঠাকুর ঘরের পরের স্থানই হচ্ছে রান্নাঘর। মানে এটাকেও কিন্তু পবিত্র স্থান হিসেবে ধরা হয় বা বিবেচনা করা হয়। তো এই রান্নাঘর তাই জন্য না ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়, যাতে মা শ্রী মা লক্ষ্মী বলো বা শ্রী মা অন্নপূর্ণা দেবী বলো সন্তুষ্ট থাকেন। আর এদিকে দেখো আজকে মেয়ের বায়না ছিল লুচি খাবো, তো মনের বাপি তো আর লুচি খাবে না, তাই জন্য ওকে করে দিয়েছিলাম রুটি আর আমাদের জন্য করে নিয়েছিলাম গরম গরম লুচি। আর দেখলেই তো রাতের ডিনারের জন্য করে নিয়েছিলাম একটু ঘুগনি। আর তোমাদের সাথে কিন্তু আজকে গল্প করতে করতে বেশ কিছু বাস্তু টিপস বলো বা বাস্তু নিয়ে কথা বলো বা ঘরের আমাদের এই যে দারিদ্রতা আসার কারণ বলো, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করলাম। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের খাবার পর কিন্তু কখনোই সেই থালায় হাত ধুতে নেই। খেয়ে নেওয়ার পর অনেকেই আছি আমরা অলসতা দেখিয়ে না সে তার মধ্যেই হাত ধুয়ে ফেলি, তো সেটা কিন্তু একদম করা উচিত নয়। খাওয়া হয়ে গেলে সে এঁটো পাত্র আলাদা রেখে বাইরে গিয়ে হাতটা ধুয়ে নেওয়া উচিত। আর দেখো এখন খেতে দিয়ে দিচ্ছি মনকে, আর এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে রাত 10টা। তো রাতের ডিনার একদম রেডি, তো এবার আমরা খেয়ে নেবো। আর ঘড়ির কথা বলতেই আর একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা ঘড়ির সাথে কিন্তু আমাদের ভাগ্যের একটা বিরাট সম্পর্ক আছে। ঘরের ঘড়ি যদি বারবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটাই ইঙ্গিত করে যে আমাদের ঘরে বা বাড়িতে বাস্তু দোষ আছে। আর আমরা এটা অনেকেই জানি, বন্ধ ঘড়ি কিন্তু রাখতেও নেই ঘরে, আর বন্ধ ঘড়ি দেখতেও নেই। বন্ধ ঘড়ি থাকার মানে হচ্ছে আমাদের সময়টা থমকে যাওয়া বা আমাদের সময়টা সেখানে থেমে যাওয়া। অনেকেই আছেন আমরা ঘুমের ঘরে সময় দেখবো বলে বালিশের নিচে ঘড়ি রেখে শুই, এটাও কিন্তু উচিত নয় করা। তো ঘরে যদি বন্ধ ঘড়ি থাকে তো সেটাকে আগে মেরামত করা উচিত, আর নয়তো বা সেই ঘড়িটা পরিবর্তন করে নতুন ঘড়ি রাখা উচিত। এদিকে দেখো রান্নাঘরের বাসনপত্র সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে প্রতিদিন এইভাবে পরিষ্কার করে রেখে তবেই কিন্তু আমি ঘুমাতে যাই। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তবেই ঘুমাতে যাওয়া উচিত। আর এই যে বাসনপত্রগুলো দেখছো এগুলো কিন্তু আবার কাল সকালে ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।